এই লোকটা রাতের বেলা ঘুমাতে ঘুমাতে গাড়ি চালাচ্ছিল, কিন্তু তখনই মৃত্যুর ফেরেশতা তার আত্মাটাকে নেওয়ার জন্য তার গাড়িতে এসে বসে পড়ে। কিন্তু তখনই হঠাৎ করে তার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে মানুষেরা তাকে বাঁচানোর জন্য হসপিটালে পাঠিয়ে দেয়। তখন ডাক্তার হসপিটালে বসে বসে স্যান্ডউইচ বানাচ্ছিল, কিন্তু তখনই পিছন দিয়ে মৃত্যুর ফেরেশতা এসে সেই লোকটার রুমের মধ্যে ঢুকে যায়। এরপর মৃত্যুর ফেরেশতা তার ঘড়িতে দেখতে পায় এই লোকটার বেঁচে থাকার জন্য এখনো কিছুটা সময় বাকি আছে, যার কারণে মৃত্যুর ফেরেশতা টাইম পাস করার জন্য মনিটরের কাছে গিয়ে সেই লোকটার হার্টবিট গুলোকে টাচ করতে শুরু করে দেয়। কিন্তু অনেকবার লাইনগুলোকে টাচ করার কারণে সেই লাইনগুলো ছিঁড়ে যায়, যার কারণে মৃত্যুর ফেরেশতা লাইনগুলোকে গিরো দিয়ে জোড়া লাগিয়ে দেয়। ঠিক তখনই সেখানে অ্যালার্ম বেজে ওঠে, যার কারণে মৃত্যুর ফেরেশতা পর্দার পিছনে চলে যায়। ঠিক তখনই ডাক্তার দৌড়ে এসে লোকটাকে বাঁচানোর জন্য ইলেকট্রিক শক দিতে শুরু করে দেয়। তখন মৃত্যুর ফেরেশতা পর্দার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল। অনেকবার শক দেওয়ার পরেও লোকটার হার্টবিট চালু না হওয়ার কারণে ডাক্তার হাল ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মৃত্যুর ফেরেশতা বাইরে এসে সেই লোকটার আত্মাটাকে কবজ করে নিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই দরজাটা কেঁপে ওঠার কারণে একটা ভয়ানক কেমিক্যাল মেশিনের মধ্যে পড়ে যায়। তখন সেই কেমিক্যালটা খুলে যাওয়ার কারণে সেই পুরো রুমটাই ব্লাস্ট হয়ে যায়। এই হাঁসের বাচ্চাটা ছবি আঁকতে অনেক পছন্দ করত, যার কারণে সে একটা গাছের মাপ নিয়ে ছবি আঁকতে শুরু করে দেয়। কিন্তু তখনই সেই গাছটা হেঁটে হেঁটে তার কাছে এসে দাঁড়িয়ে যায়, কিন্তু তবুও হাঁসের বাচ্চাটা কিছু বুঝতে না পেরে ছবি আঁকায় ব্যস্ত হয়ে পড়েছিল। ঠিক তখনই গাছের ভিতর থেকে একটা হাত বেরিয়ে আসে। তখন বোকা হাঁসটা সেই হাতের মাপ নিয়ে সেটাকেও এঁকে দেয়, কিন্তু যখনই সে বুঝতে পারে তখন সে অনেক ভয় পেয়ে পানির উপর দিয়ে দৌড়াতে শুরু করে দেয়। তখনই বাচ্চাটা ব্রেক মেরে দেয়, কিন্তু শিয়ালটা বাচ্চাটাকে মারতে গেলেই বাচ্চাটা তাকে বলে, তুমি পানির উপরে দাঁড়িয়ে আছো। যা দেখার পর শিয়ালটা ভয় পেয়ে উপরে যাওয়ার চেষ্টা করলে সে সেখানেই ডুবে যায়। এরপর হাঁসটা শিয়ালের হাত থেকে বাঁচার জন্য পাহাড়ের উপরে গিয়ে বসে পড়ে, কিন্তু শয়তান শিয়ালটা সেখানে গিয়েও তাকে ধরার চেষ্টা করলে হাঁসটা তার পাখা দিয়ে আকাশে উড়ে যায়। নিচে দেখ। তখন হাঁসটা তাকে একটা ঘুষি মেরে উড়িয়ে দেয়। যাওয়ার আগে আপনার ফোনে কত % চার্জ আছে তা কমেন্ট করতে ভুলবেন না।